Assalamu alaikum to everyone. I want to begin this class by saying, in the name of Allah, most gracious, most merciful, most beneficent. I am wrestling with with this class. বন্ধুরা, আমরা 8টি টেন্স আমরা পড়িয়েছি। এখন আমরা আসব 9 নম্বর টেন্সে, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স পার্ট 14। আমরা একটু সংজ্ঞায় চলে আসি। ভবিষ্যৎকালে কোনো কিছু হইবে, করিবে বা ঘটিবে এইরূপ বুঝালে তখন উহাকে ভার্বের ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। এটা আমরা সংজ্ঞা জানলাম। আমরা সংজ্ঞাটা ভুলেই গেছি, কিন্তু আমাদের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। এখন দেখো, বাংলায় ধরিবার কৌশল, বাংলায় ধরিবার কৌশল, বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বা, বেন, বি যুক্ত থাকে। ওকে, এইগুলিই থাকে। আমি ইত্যাদি কথাটা লিখি নাই। ব, বে, বা, বেন, বি যুক্ত থাকে। এক্সাম্পলস যেমন ব দিয়ে আসলো খাইব, খয়াকার রস্যই ব, খাইব। তারপরে বেন দিয়ে আসলো লিখিবেন। তারপরে বে দিয়ে আসলো যাইবে। তারপরে বা দিয়ে আসলো করিবা। তারপরে বি দিয়ে আসলো শিখিবি বা শিখবি। ওকে, তো আমরা এইগুলি আমরা জানলাম। এবারে আমরা চলে আসবো আরেকটু গভীরে। বন্ধুরা, আবার দেখো, ব, বে, বা, বেন, বি এটা হলো বাংলা ক্রিয়া শেষে থাকে, বাংলাদেশে মনে করো। আর এটা হচ্ছে ইংল্যান্ডে থাকে কি শ্যাল বা উইল। আমরা শ্যালের কথা প্রায় ভুলে গেছি, আরেকবার আমরা উইল এখন বসানোর চেষ্টা করতেছি সবাই। তো ব, বে, বা, বেন, বি সমান সমান শ্যাল বা উইল। তাহলে এটা এবং এটা উভয় দিক থেকে, এই দেখো উভয় পার্শ্বই ফিউচার ইনডেফিনিট টেন্সকে নির্দেশ করে। আমরা শ্যাল পাইলে আমরা ফিউচার টেন্স ধরবো, উইল পাইলে আমরা ফিউচার টেন্স ধরবো, এবং বাংলা ক্রিয়া শেষে ব, বে, বা, বেন, বি এগুলি পেলে আমরা ফিউচার টেন্স ধরিব। বন্ধুরা, আবার দেখো, আমি একটা ক্রিয়া নিব। আবার যেমন লিখিব বা লিখব, আমরা ব যুক্ত যদি ব, বে, বা, বেন, বি আমরা ক্রিয়া শেষে বসাই, তাহলে অবশ্যই অবশ্যই সেই বাংলা প্রধান বা মূল ক্রিয়াটি হবে 2 অক্ষর বিশিষ্ট। দেখো, যেমন লিখিব, খাইব, যাইব, জয়কার রস্যই যাইব। তো একইভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেমন আমরা দেখেছি যে ক্রিয়াটা যদি 2 অক্ষরে হয় এবং আকার, রসিকার, একার, অন্ত্যেষ্টিয়, এন, আই এইগুলি যুক্ত থাকে, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে হয়। তাহলে প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু, তাই না? আমরা ওখানে এখন যাব না। আমরা এখানে দেখো লিখি প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং এটা ব হবে। এখানে তুমি প্রেজেন্ট ফর্ম ছাড়া 2 অক্ষর রসিকার বা আকার, একার, এন ছাড়া তুমি কোনো কিছু লিখতে পারবে না। যেমন তিনি লিখিবেন, তিনি লিখিবেন, লয়রসি, ক্ষয়রসি, লিখি, বয়কার, ন, লিখিবেন। তুমি কি যাইবা, জয়াকার, রস্যই, বয়াকার। তাহলে 2 অক্ষরে হতে হবে, অর্থাৎ তাহলে প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মে 100%। ওকে, দেখো লিখিব, তাহলে মূল কথাটা হচ্ছে লিখি। তারপরে হলো ব, বে, বা, বেন, বি। আচ্ছা, তাহলে লিখি প্রেজেন্ট ফর্মে আছে, 2 অক্ষর রসিকার থাকলে এটা প্রেজেন্ট ফর্মে, বাংলায় বলতেছে এটা বাংলায়। তাহলে লিখি ইংরেজি হলো রাইট, রাইট এটা প্রিন্সিপাল ভার্ব রূপে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আর আমরা পিছন থেকে এইমাত্র জানলাম ব, বে, বা, বেন, বি সমান সমান শ্যাল বা উইল। শ্যাল বা উইল হচ্ছে মরাল ভার্ব। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দেখো, আমরা আমরা পড়েছি যে অক্সিলারি ভার্ব কোথায় কোথায় বসে। অক্সিলারি ভার্ব বসে কোথায়? প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, আমরা আগেই বলেছি, এবং সাবজেক্টের পরে বসে। তাহলে প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে। দেখো, তাহলে লিখি হলো রাইট, আর ববে, বা, বেন, শ্যাল বা উইল এরা মডাল অক্সিলারি ভার্ব। তাহলে দেখা গেল যে প্রিন্সিপাল ভার্বের সামনে এসে বসে গেছে বাংলা অনুযায়ী, কিন্তু প্রিন্সিপাল ভার্বের সামনে সে
বসবে না, বসবে কোথায়? পিছনে। এমনি তো আমরা একটু বেয়াদবি হয় না, তা আমরা পিছনে একটু নিয়ে নেই। তাহলে শ্যাল বা উইলটা পিছনে আসবে এবং তারপরে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে থাকবে, কারণ দুই অক্ষরে থাকবে, রসিকা, রেখা, রকার, অন্ত্যেষ্টি এগুলি থাকবে। তাহলে দেখো যে লিখিত ইংরেজিটা হলো শ্যাল বা উইল, তারপরে হলো রাইট। তাহলে শ্যাল বা উইল কোন টেন্সকে নির্দেশ করে? ফিউচার ইনডেফিনিট টেন্সকে নির্দেশ করে। সুতরাং এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? এবারে আমরা চলে আসবো ইংরেজি গঠন প্রণালীতে। ইংরেজি গঠন প্রণালীটা হলো সাবজেক্টের পর তার পার্সন অনুযায়ী, এটা নাম্বার প্রয়োজন হয় না, ওকে, তার পার্সন অনুযায়ী শ্যাল বা উইল বসে। ফার্স্ট পার্সনে সাধারণত শ্যাল বসাই আমরা। এখন ইদানিং দেখা যাচ্ছে ফার্স্ট পার্সনে উইল বসানো হয়। তোমরা শ্যালটা তাহলে রাখবো কোথায় আমরা? তো ফার্স্ট পার্সনে শ্যাল বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনে উইল বসে এবং প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কারণ প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম কেন হয়? কারণ আমি আবারও বলেছি, আবারও রিপিট করতেছি যে ক্রিয়াটা দুই অক্ষর বিশিষ্ট হতেই হবে এবং ক্রিয়া শেষে রসিকার, একার, অন্ত্যেষ্টিয়, এন, আই ইত্যাদি যুক্ত থাকে। তাহলে আমরা এটা এই জন্য এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এক নজরে একবার সাবজেক্ট, শ্যাল বা উইল, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে শ্যাল বা উইল ফিউচার ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। এমনি আমরা ইংরেজিতে ধরবো কিভাবে? শ্যাল বা উইল দেখবো এবং মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং ফিউচার ইনডেফিনিট টেন্স। আর বাংলা কিভাবে ধরবো? ক্রিয়া শেষে ব, বে, বা, বেন, বি ইত্যাদি যুক্ত থাকবে। ওকে, আমরা এখনই আসছি, আমরা উদাহরণের মধ্যে আমরা একটু দেখাই। বন্ধুরা, এবারে আমরা এক্সাম্পলসে চলে আসি। আমরা একটি এক্সাম্পলসে এখানে আমাদের বলা হলো ক, আগামীকাল আমরা পিকনিকে যাইব। এই দেখো, যাই কথাটা আছে, তারপরে একটা ব আছে, প্রেজেন্ট ফর্মে আছে বাংলায়, তাই না? তাহলে উই শ্যাল গো টু পিকনিক টুমরো। উই শ্যাল গো টু পিকনিক টুমরো, অর্থাৎ ব আছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাইলে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কি শ্যাল আছে, এই জন্য ফিউচার ইনডেফিনিট টেন্স এবং মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। এবারে দেখো, আবজিতা বাগান থেকে ফুল তুলিবে। তাহলে আবজিতা উইল প্লাক ফ্লাওয়ার ফ্রম দ্য গার্ডেন। আবজিতা উইল প্লাক ফ্লাওয়ার ফ্রম দ্য গার্ডেন। গ, শিলা আমাকে ইংরেজি পড়াবেন। শিলা উইল টিচ মি ইংলিশ। আগে ব্যক্তি সাবজেক্টটা বসে, তারপর বস্তু সাবজেক্টটা বসে। শিলা উইল টিচ মি ইংলিশ। বন্ধুরা, মডাল ভার্বে আমরা জানি যে মডাল ভার্ব সব সময় মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়। ইজ দ্যাট ক্লিয়ার? যেমন এখানে বলা হলো যে আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাইব। আমি তো বাড়ি যাই নাই, সুতরাং ভার্বের কোনো পরিবর্তন আসবে না। আই কুড গো হোম ইন দ্য রেইন, আমি বৃষ্টির মধ্যে বাড়িতে যেতে পারতাম। এটা আমি তো যাওয়া হয় নাই, সুতরাং মডাল ভার্বের পর মূল ভার্বটা কোন ফর্মে হবে? প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে এখানে ফিউচারে মডাল ভার্ব হলো শ্যাল বা উইল, তার মূল ভার্বটা কোন ফর্মে হবে? প্রেজেন্ট ফর্মে হবে। গো আছে, প্লাক আছে এবং টিচ আছে, মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বন্ধুরা, বরাবরের মতোই প্রতিটি টেন্সের যেমনি ভাবে দুটি ঘর ছিল, ঠিক ফিউচার ইনডেফিনিট টেন্সেরও ঠিক তেমনি ভাবে দুটি ঘর আছে। প্রথম ঘরে এই প্রথম ঘরটা সে রাখলো এবং এই দ্বিতীয় ঘর সে রাখলো। তার প্রথম ঘরে কার জন্য রেখেছে? অক্সিলারি ভার্বের জন্য রেখেছে। তাহলে এই টেন্সের অক্সিলারি ভার্বটা হলো শ্যাল এবং উইল। শ্যাল এবং উইল এদের দিয়ে ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্স করা হয়, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া কখনোই ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স করা যাবে, মানে এদের দ্বারা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করা হয়, মানে এদের ছাড়া ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা যাবে না। এবারে দেখো, দ্বিতীয় ঘরে বলা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্বটা হলো বি ভার্ব। কি হলো এটা? বি ভার্ব। এটা বি ভার্ব আসবে, বি ভার্ব। এই বি ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েস করা হয়,
অর্থাৎ সাবজেক্ট যখন তার সেন্টেন্সের কাজটি নিজে না করে, অর্থাৎ অন্যের দ্বারা করা হয়। এখন এখানে বি কেন আসবে? দেখো, ক অঞ্চলে থাকে কি বিভাগ, ক অঞ্চলে থাকে আমরা অক্সিলারি ভাবে দেখিয়ে আসছিলাম, ক অঞ্চলে থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন এবং বিন, ওদের মা ছিল বি। ওকে, বি। এখন দেখো শ্যাল বা উইল থাকে কিন্তু গ অঞ্চলে, তোমরা পিছনের ক্লাসগুলি দেখবে গ অঞ্চলে থাকে। তো এখন শ্যাল বা উইল এটা বাক্যের একান্ত নিজের সেন্টেন্সের মধ্যেই থাকে, যেমন প্লাস দিয়ে রেখেছি। এই জন্য এখন এই গ অঞ্চলে ক অঞ্চল থেকে কে আসবে? তাইলে ক অঞ্চল থেকে প্রধান আসতে হবে, যে আসলে এম এর আশা হয়ে যায়, ইজের আশা হয়, আর এর আশাও হয়ে যায়, ওয়াজেরও আশা হয়ে যায়, ওয়ারের টো হয়ে যায়। তাহলে কে আসবে? যদি মা আসে বি, তাহলে ক অঞ্চল থেকে কে আসবে? একজন আসতে হবে, সেটা হলো বি। এই জন্য এটা শ্যাল বি বা উইল বি বসবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। এবার আমরা প্রথম ঘরের উদাহরণ দেব। প্রথম ঘরে যেন কে ছিল? অক্সিলারি ভার্ব ছিল। তা অক্সিলারি ভার্বগুলি কি ছিল? শ্যাল এবং উইল, যা দিয়ে শুধুমাত্র ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা যাবে। ওকে, অক্সিলারি ভার্ব ছাড়া কখনো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা যায় না। তুমি দেখো যে এক্সাম্পলসে দেখো, তাহারা কি নদীতে মাছ ধরিবে? তাহারা কি নদীতে মাছ ধরিবে? এখানে বে আছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের প্রথম ঘরে থাকে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল। তাহলে দেখো অক্সিলারি ভার্বের স্ট্রাকচারটা হলো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এই তিনটা ফুল দিয়ে সাজাতে হবে: অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভটা হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট যোগ প্রিন্সিপাল ভার্ব, এটা হলো নেগেটিভ। তাই এই অনুযায়ী আমরা এই বাংলাটা আমরা ট্রান্সলেট করব। যে তাহারা কি নদীতে মাছ ধরিবে, আগে তুমি টেন্সে যাও, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কিন্তু সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ। এইটা এই যে অক্সিলারি ভার্ব, এটা তাহলে অক্সিলারি ভার্বটা হলো কি? উইল। উইল, তাহারা সাবজেক্ট, দে, উইল দে, তারপর ক্যাচ, সিএটি সিএস, ক্যাচ। দেখো দুই অক্ষরে আছে ক্যাচ এবং বেটা আছে। ক্যাচ ফিশ ইন দা রিভার, নোট অফ ইন্টারোগেশন। তাহলে এটা হবে উইল দে ক্যাচ ফিশ ইন দা রিভার। আমিনা স্কুলে যাইবে না, এটা নেগেটিভ আসবে। আমিনা, এখানে দেখো বে আছে, এখানে বে, দিস ইজ ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়। তাহলে অক্সিলারি ভার্ব কি? শ্যাল এবং উইল। ফার্স্ট পারসনে শ্যাল বসে এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে কি বসে? উইল বসে। তাহলে হবে আমিনা স্কুলে যাইবে না, আমিনা উইল নট গো টু স্কুল, আমিনা স্কুলে যাইবে না। আমরা প্রথম ঘরের উদাহরণ দিলাম, এবার আমরা দেখাবো দ্বিতীয় ঘরের উদাহরণ। তাহলে চলে আসো আমরা দ্বিতীয় ঘরে যাই। দ্বিতীয় ঘরে কে থাকে জানো? টু বি ভার্ব। টু বি ভার্ব সারা প্যাসিভ ভয়েস করা যাবে না, অর্থাৎ ওই সেন্টেন্সের সাবজেক্ট যখন কাজটি নিজে না করে, অর্থাৎ অন্যের দ্বারা করা হয়, অর্থাৎ প্যাসিভ ফর্মে থাকে বা প্যাসিভ ভয়েসে থাকে, তখন কি করতে হয়? টু বি ভার্ব ব্যবহার করতে হয়। টু বি ভার্ব ব্যবহার করব এবং মূল ভার্বটা তখন পাস্ট পার্টিসিপল হবে। তুমি এখানে দেখো, তাহলে স্ট্রাকচারটা হবে এটা। দেখো এই সাবজেক্টটা, এখানে যে স্ট্রাকচার, এই সাবজেক্টটা কাজ করে না, আমি এই জন্য মানে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। এখন অক্সিলারি ভার্ব যদি নিজের হয় তাহলে বসবে, তারপর টু বি ভার্ব বসবে প্রিন্সিপাল ভার্বের ফর্ম দেখে। তাহলে আমরা টু বি ভার্ব বসাবো এবং প্রিন্সিপাল ভার্বটা হলো পাস্ট পার্টিসিপল হবে। প্রিন্সিপাল ভার্বটা কোন? সবসময় পাস্ট পার্টিসিপল হয়। যে টেন্সেই থাকুক না কেন, প্যাসিভ ভয়েসে প্রিন্সিপাল ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এক্সাম্পলস দেখো, বাজারে মাছ বিক্রয় হবে, বাজারে মাছ বিক্রয় হবে। এখানে দেখো, এখানে সাবজেক্ট হলো মাছ। মাছ কখনোই নিজে নিজে বিক্রি হয় না, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স।
তাহলে এখানে কি আসবে ফিশ, তারপরে এটা অক্সিলারি ভার্বটা হবে উইল, কিছু বাক্যের এখন তো নিজে দিতেই হবে, এবং বি ভার্ব আসবে। দেখো এখানে বি ভার্বটা কেন আসলো, এর দিকটা ইংরেজি সেল, তাহলে টু বি ভার্বটা অ্যামিজার হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে একজন বসবে, ও থাকে গ অঞ্চলে, ও ক অঞ্চল থেকে আসছে, মা নিজে আসছে বি, তাহলে ফিশ উইল বি সোল্ড ইন দা মার্কেট। ওকে, দেখো এটা আমি আবারও বলতেছি, বি বি টু বি ভার্বের সদস্য সংখ্যা 8 জন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি নিজে, বিং এবং বিন, বি ই ই এন, বিন। এখন দেখো যে এখানে এই উইলের পরে ওই ক অঞ্চল থেকে শুধুমাত্র বি আসবে, বি আসলে সবাই আসা হয়ে যায়, এই জন্য শুধুমাত্র বি বসবে, বি। তাহলে ফিশ উইল বি বিক্রয় করা, ইংরেজি হলো সেল হয়ে যাবে সোল্ড ইন দা মার্কেট। আজ খ, আজ বন্যার্তদের মধ্যে কাপড় ও টাকা বিতরণ করা হইবে। তাহলে মানে কাপড় এবং টাকা নিজে নিজে কখনোই বিতরণ হয় না, তাহলে এটা হবে যে clothes and money will be distributed among the flood affected people. This is passive voice. আমি আবার বলছি যে দেখো বিক্রয় করা হবে, প্যাসিভ ফর্ম কিভাবে বুঝবে, এই যে হই কথাটা থাকবে, দেখো হই কথাটা আছে, এই যে হবে কথাটা আছে, তাই না? তাহলে কি আসবে, clothes and money will be distributed among the flood affected people. বন্ধুরা আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দেখলাম। বন্ধুরা তোমাদের আমি একটি বিশেষ অনুরোধ করব, আমি তোমাদের একজন শিক্ষক, একটি অক্ষর শিখালো, আমি শিখালাম, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও, এবং নোটিফিকেশন বাটনটি অন রাখো যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে চলে আসতে পারে। ওকে, I want to teach you, especially students, for the greater interest of the nation. A lot of thanks for watching my video. Khuda Hafiz.